সিলেটে সাদা পাথর লুট করেছে বিএনপির নেতাকর্মীরা। ইতোমধ্যে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনকে বহিষ্কার করেছে বিএনপি। সিলেটে সাদা পাথর লুটে সরাসরি জড়িত বিএনপির নেতাকর্মীরা। সেই সূত্র ধরেই বিএনপির উপজেলা সভাপতিকে বহিষ্কার করেছে দলটি। কিন্তু বিএনপির নেতাকর্মীরা নিজেদের দোষ আড়াল করতে দোষ চাপাচ্ছেন অন্যের উপর। গেল বছর ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম পাথর কোয়ারি খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, পাথর ভারত থেকে চড়া দামে ক্রয় না করে সরকার যদি পরিবেশের ভারসাম্য বজায় রেখে পাথর উত্তোলনের অনুমতি দেয় তাহলে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি হবে, সেই সাথে দেশের টাকা ভারতে চলে যাবে না। তিনি দেশের কল্যাণে পাথর উত্তোলনের কথা বলেছিলেন। ইতোমধ্যে 200 কোটি টাকার পাথর লুট হয়েছে। বিএনপির সোশ্যাল অ্যাক্টিভিস্টরা দাবি করছেন, মুফতি ফয়জুল করিমের আহ্বানে নাকি বিএনপির নেতাকর্মীরা পাথর লুট করেছে। কি হাস্যকর ব্ল্যাকমেইলিং! মুফতি ফয়জুল করিম তো চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে বলেন, তাহলে বিএনপির ভাইয়েরা তবু কেন চাঁদাবাজি করে? মুফতি ফয়জুল করিমের কথা মেনে যদি সিলেটে পাথর লুট করে তাহলে তার কথায় কেন চুরি, চাঁদাবাজি আর দখলবাজি ছাড়ছেন না? আওয়ামী লীগের আমলের সেই দোষ চাপানোর সংস্কৃতি বিএনপি গ্রহণ করলে তাদের পরিণতিও ফ্যাসিস্ট লীগের ন্যায় হতে পারে। মুফতি ফয়জুল করিমের কথায় চাঁদাবাজি বন্ধ করলে ধরে নিতাম তার আহ্বানেই বিএনপির নেতাকর্মীদের 200 কোটি টাকার পাথর লুট করা যৌক্তিক। নিজেদের লুটপাটকে বৈধতা দেওয়ার চমৎকার কৌশল হলো নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানো। নিজেদের দোষ অন্যের উপর চাপিয়ে নিজেদের পুত পবিত্র ভাবতে পারেন জনগণ, কিন্তু ঠিকই বিএনপিকে চাঁদাবাজের আঁকড়া মনে করছে। আশা করছি এইসব দোষ চাপানোর সংস্কৃতি থেকে সব রাজনৈতিক দল বেরিয়ে এসে একটি সুন্দর দেশ গঠনে মনোনিবেশ করবে। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।